ভাই, ও ভাই, এটা কি হলো গাড়ির সাথে? এ ভাই বন্ধ হয়ে গেছে। কি হলো হট করি? খুব মারাতেই গাড়ি গেছে। আমি তো ভাবলাম যে হবিলে প্রবলেম। এক কবেই প্রবলেম হয়ে গেছে। ক্লাস ধরো, ক্লাস না জানি তুমি কি করতে লাগছিল কেন? এভাবে লেট পেলা এত ধর ধর অ্যাকশন আছে আমি দেখি ইয়ে করে তো যে প্রবলেমটা হচ্ছিল, এই যে এর আগে আমি ভিডিওতে বলছিলাম যে গাড়িতে প্রবলেম হয়, তো ওই প্রবলেমটা আজকে আবার শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন চলতে চলতে রানিং গাড়ি আর কি বন্ধ হয়ে গেছিলো। তো কি আর বলবো, গাড়িটা নিয়ে যে প্রবলেমে আছি, মানে একটু টান দিলেই মনে করেন গাড়িটা প্রবলেম শুরু হয়ে যায়। তো এখন দেখি আবার প্রবলেম, মানে বলার আর কিছু নাই, গাড়িতে এত প্রবলেম দিচ্ছে। সো গাড়িটা প্রবলেম দিচ্ছে। এর আগে আমি এই সুজুকি শোরুম থেকে আর কি বাইকটা সার্ভিসিং করাইছিলাম। তো এই প্রবলেমটা আজকে থেকে আবার শুরু হয়েছে দেখতে পাচ্ছেন। তো এর আগে আর কি বাসায় ছিল, আর আমি ভিডিও দিতে পারিনি কারণ অসুস্থ ছিলাম, আর অসুস্থটা এখনও আমার শেষ হয়নি। তো এমন একটা প্রবলেম হয়েছে আর কি, অপারেশন করা লাগবে আমার। তাও মনে করেন এই অবস্থা নিয়েই ভিডিও বানাতে বের হয়েছি, কি আর বলবো। যাই হোক, বাইকটা অনেক দিন পড়েছিল আর কি, 10-15 দিন প্লাস আর কি বাইকটা পড়েছিল। এর জন্য কিন্তু আর কি আমি ভিডিও দিতে পারিনি। আর 10 দিন পর মনে করেন বাইকটা আমি আজকে বের করছি। তো বের করার পর এখন দেখতেই পেলেন আর কি যাইতে যাইতে আর কি গাড়ি স্টপ হয়ে যাচ্ছিল। তো এই কারণটা হচ্ছে গাড়ি যখন আমি একটু মানে ফার্স্ট টান দেই তখনই কিন্তু এটা প্রবলেম হয়। দেখা যাচ্ছে 70-80 উঠলেই বাইকটা একদম স্টার্ট হুট করেই বন্ধ হয়ে যায়। তো এই প্রবলেমটা কেন হচ্ছে, আপনারা আর কি কারো সাথে হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এইটা কিন্তু এর আগে হয়নি। তো এইটা হয়েছে কি জন্য, এইটা হচ্ছে আমি আমার এই সুজুকি শোরুম থেকে গাড়িটা মাস্টার সার্ভিসিং দেওয়াই। তো ওরা অনেক কিছু চেঞ্জ করে, দেখা যাচ্ছে ক্লাস প্লেট এগুলো হাবিজাবি সবই মোটামুটি চেঞ্জ করাই আমি। কারণ অলরেডি দেখতে পাচ্ছেন মিটারে 2000 কিলো অলরেডি আর কি রান করতেছে বাইকটা। 2000 কিলো মানে 20,000 কিলো, 20,000 কিলো আর কি চলছে। এর জন্য কিন্তু আমি একটা মাস্টার সার্ভিসিং দেওয়াই। 10,000 কিলোতে আমি একটা মাস্টার সার্ভিসিং দেওয়াইছিলাম। তো তখনও টুকটাক প্রবলেম দিছিল মাস্টার সার্ভিসিং দেওয়ার পর। কিন্তু ভাই এই মাস্টার সার্ভিসিংটা দেওয়ার পর আমার গাড়িই আর কি চলতেছে না, গাড়ি একটু জোরে টানলেই অফ হয়ে যাচ্ছে। তো এই প্যারাটা নিয়ে আর কি যে বলবো। তো যারা বাইক রাইড দেন তারা অবশ্যই আমি বলবো ভালো কোনো জায়গায় থেকে, বিশ্বস্ত কোনো গ্যারেজ থেকে আপনারা অবশ্যই বাইকগুলা সার্ভিসিং করাবেন নিজে ওই জায়গায় দাঁড়ায় থেকে। তাছাড়া দেখা যাচ্ছে বাইকের অনেক কিছু প্রবলেম করে রেখে দেয়, এটা আর কি বলার মতো না। তো বাইকটা আমি বলবো না, কারোর দোষ দিব না, কারণ এটা হুট করে এরকম প্রবলেম দিচ্ছে এই মাস্টার সার্ভিসিংটা দেওয়ার পর। আমার বাইকটা কিন্তু এর আগে প্রবলেম দেয়নি। তো এখন জোরে টানলেই আর কি এরকম দিচ্ছে। তো আবার একটু জোরে টান দিয়ে দেখাই কেমন হয়। তো সাথে আমার ফ্রেন্ডরা আছে অ্যান্ড তো চলেন দেখি।
ভাই আবার গ্যাস ভাই। এই যে এটা কিন্তু পিক আপ দেখেন ছাড়ার পর এরকম দিচ্ছে না, মানে ক্লাস ছেড়েও এই প্রবলেমটা আর কি সেই লেভেলের দিচ্ছে, মানে বলার মতো না। এই মাঝে মধ্যে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, যখন একবারে বন্ধ হবে তখন তো আর কি বলার মতো না, একবারে গাড়ি বন্ধ হয়ে যায় বাইকটা। মানে এই প্রবলেমটা নিয়ে সেই লেভেলের প্রবলেমে আছি বলার মতো না। তো আবার দেখা যাক। তো যাই হোক, বাইকটা এত প্রবলেম দিচ্ছে তার বলার মতো না। তো জাস্ট বাইকটার লুক দেখেন এদিক থেকে, মোটামুটি এটা ভালোই আছে, বাট প্রবলেম আমার এইটা জিএসএক্সআরে যেই প্রবলেমটা দিবে তার বলার মতো না। এটার জন্য আমি খুব প্যারায় আছি, এই প্রবলেমটার জন্য। ইঞ্জিন যখন ওভারহিট হচ্ছে, আজকে একটু প্রবলেম কমই দিচ্ছে ইদানিং। ঈদের দিন আমি বের হয়েছিলাম বাইকটা নিয়ে, তো ওই দিন হচ্ছে এমন প্রবলেম দিছে, মানে বাইক হচ্ছে আমি যখন 120 উঠাইছি, উঠানোর পর আর বাইক একদম স্টপ হয়ে গেছে, বাইক আর কি চালুই হয়নি। পরে বাইকটাকে কিন্তু একদম আমার হচ্ছে ধাক্কায় চালাইতে হয়েছে। তো অনেক প্যারা, মানে গরুর গাড়ি যেভাবে ধাক্কা দিতে হয় ওইভাবে কিন্তু আমাকে এটা ধাক্কায় আর কি চালু করা লাগছে। চলে আসছে বন্ধুরা ক্রেজি নিফাত। নিফাত 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 তো ভাইয়ারা আর কি চ্যানেলের নাম জিজ্ঞেস করতেছে। ক্রেজি নিফাত, ক্রেজি নিফাত, এই যে লেখা আছে। তো আমি ছোট ইউজার জন্য আমাকে আর কি কেউ ওইভাবে চিনে না, তো ওরা আর কি জিজ্ঞেস করতেছে যে চ্যানেলের নাম কি। তো এই জায়গাটা আপনারা চিনে থাকবেন, আমার প্রায় ভিডিওতে এই জায়গাটা থাকে। তো এই জায়গাটা আর কি ভালোই নিরিবিলি একটা জায়গা, জায়গার নামও কিন্তু নিরিবিলি পার্ক। কোনখানে থামবে ওইটা? তুমি আমার আজকে গাড়ি ভালো হয়ে গেছে, টুকটাক প্রবলেম দিচ্ছে, তাছাড়া আর প্রবলেম দেয়নি।
সো ফ্রেন্ডস, এইখানে আমরা অলরেডি আর কি ফটো শ্যুট করলাম। তো কী ধরনের ফটো শ্যুট করলাম জাস্ট দেখেন। তো এই যে স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, এই ফটোগুলো কিন্তু আমরা এখন এখানে শ্যুট করলাম। তো ফটোগুলো কিন্তু অস্থির লেভেলের হয় এইখানে। তো জায়গাটাই মনে করেন অস্থির, গাছপালা আছে, তো ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর আসে। তো যাই হোক, ফটোটা শ্যুট করা শেষ। এখন আমরা জাস্ট চলে যাব অন্য জায়গায়। আর এখন পর্যন্ত এই যে স্টার্ট দেখেন, আবার গাড়ি দিব। তো এই যে স্টার্ট এখন নিচ্ছে। গাড়ি যখন বেশি ওভারহিট হয় তখন গাড়িটা একদম স্টপ হয়ে যায়। তো দেখা যাক আজকে গাড়ি কখন অফ হয় আর কখন গরুর গাড়ির মতো ঠেলা লাগে। কি একটা অবস্থা গাড়ির। তো এই যে সব লোকজন অনেকেই আছে এখানে, সবাই আর কি মানুষ এখানে এসে আড্ডা মাড্ডা দেয়। অনেকে সব বেড়াইতে আসে। ঈদের মধ্যে তো এদিক দিয়ে ভরে যায় একদম। ঈদের মধ্যে আমি আসছিলাম, বাট ভিডিও চালু করি নাই, মানে ভিডিও করি নাই, ক্যামেরা আনি নাই, জাস্ট আসছিলাম, বেড়াইছিলাম, ঘুরছিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আবার দেখুন হবে অন্য একটা ভিডিওতে।